এর আগের ভিডিওয় মা তোমাদের জেবিএনএসটিএস এক্সাম সম্পর্কে কিছু তথ্য দিয়েছে। তো আজ আমি তোমাদের জানাচ্ছি জেবিএনএসটিএস ইন্টারভিউ দিতে গিয়ে আমার অভিজ্ঞতা কীরকম হয়েছিল। তো জেবিএনএসটিএস পরীক্ষার ইন্টারভিউটা কলকাতা জেবিএনএসটিএস প্রতিষ্ঠানের মধ্যেই হয়। রিটেন পরীক্ষার কিছুদিন পরে একটা কল এসেছিল, তো জানতে পারলাম যে ইন্টারভিউয়ের জন্য কোয়ালিফাই করেছি। সেই কল মারফত জেনে নিলাম যে কি নিয়ে যেতে হবে, মানে ওনারাই বলে দিলেন। তারপর ওয়েবসাইটে গিয়ে কল লেটার ডাউনলোড করলাম। ইন্টারভিউয়ের একদিন আগেই জেবিএনএসটিএস সেন্টারের কাছাকাছি একটা হোটেলে পৌঁছেছিলাম, তো সেদিন সেন্টারটাও একবার ঘুরে এলাম। তো পরদিন সকালে রিপোর্টিং টাইমে পৌঁছে গেলাম এবং দেখলাম যে অনেকে আগেই এসে গেছে। তো গার্জেনদের একটা আলাদা ঘরে বসার ব্যবস্থা ছিল, তো মা সেখানে চলে গেল। আর আমি সামনের হল ঘরে ঢুকলাম, তো দেখলাম যে সব চেয়ার ভর্তি। তো একটু হকচকিয়ে গেলাম, তো একজন স্টাফকে বললাম যে কোথায় বসবো ম্যাডাম। তা তিনি বললেন আচ্ছা দেখছি। তো ইতিমধ্যে আমি চেয়ারগুলোর এপাশ ওপাশ দিয়ে ঘুরে দেখলাম যে একটা চেয়ারে ব্যাগ রাখা আছে। আর পাশের ছেলেরাকে বললাম যে এখানে কেউ বসেছে, তখন সে ব্যাগটা তুলে নিল আর আমি জায়গা পেয়ে গেলাম। তারপর একটু স্থির হয়ে বসে আমার ফাইলের জিনিসগুলো একটু দেখছিলাম। সেই সময় আমার সামনের ডেস্কে ডাক পড়েছিল। ওখানে গিয়ে একটু অ্যাটেন্ডেন্স হলো, সই করতে হলো, ডকুমেন্টস কিছু দেখাতে হলো, বোধহয় কিছু জেরক্স জমাও নিয়েছিল। আরও কয়েকটা ডেস্কে ওইরকম কাজ হচ্ছিল। তো অ্যাটেন্ডেন্সের পরই আমি সহ আর কি কয়েকজন স্টুডেন্টকে উপরে একটা ঘরে নিয়ে যাওয়া হলো। একজন স্টাফ নিয়ে গেলেন এবং উপরে একটা হল ঘরে আমাদের বসতে বলা হলো। ওখানে দু একজন স্টাফ ছিলেন। আর অ্যাটেন্ডেন্সের সময় আমাদের ABCD এরকম কয়েকটা গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছিল। তো বি গ্রুপে সবার প্রথমে আমার নাম ছিল। এ গ্রুপ ছাড়া বাকি 8-9টা গ্রুপের স্টুডেন্টরা হল ঘরে বসলো। ওখানে একজন ম্যাডাম আলাদা আলাদা বেঞ্চে সব গ্রুপের স্টুডেন্টদের বসিয়ে দিলেন। তারপর অনেকক্ষণ এমনি বসে থাকতে হলো। হঠাৎ একজন স্টাফ বি গ্রুপের সব স্টুডেন্টকে অন্য জায়গায় নিয়ে গেলেন, মানে আমাকেও যেতে হলো সঙ্গে। একটা দরজার সামনে বেঞ্চে বসলাম এবং বুঝতে পারলাম যে ওই দরজা যে ঘরের, সেই ঘরের ভিতরে ইন্টারভিউ বোর্ড রয়েছে। তো তার 2 মিনিট পরে আমাকেই সবার প্রথমে ডাকা হলো। ব্যাগপত্র বেঞ্চে রেখে ঘরে ঢুকলাম। তো বুঝতেই পারছো যে পরীক্ষায় প্রথম হতে যতটা আগ্রহ থাকে, এই সমস্ত ইন্টারভিউয়ের কাজ প্রথমে দিতে খুবই ভয় লাগবে। যাই হোক, মে আই কাম ইন বলে আমি ঘরে ঢুকলাম। আমাকে টেবিলের সামনে একটা চেয়ারে বসতে বলা হলো। টেবিলের চারধারে 4টি বিষয়ের টিচার, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজির একজন করে টিচার চেয়ারে বসেছিলেন। তার মধ্যে একজন আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলেন, যেমন কোথা থেকে এসেছো, তোমার স্কুলের নাম কি। তারপর তিনি বললেন যে তোমাকে এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির মধ্যে যে কোনো 3টি বিষয় চয়েস করে বলে দিতে হবে, কারণ সেইভাবে আমাদের অ্যারেঞ্জ করে একটা শিটে লিখতে হবে। তো আমি আগে থেকেই ঠিক করে গেছিলাম যে যেহেতু আমার 3টে সাবজেক্ট আছে 11-12-এ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, তো আমি সেই অর্ডারে সেটা বলে দিলাম। তো তিনি আরও অনেক কিছু জিজ্ঞাসা করেছিলেন, যেমন ভবিষ্যতে কি করতে চাও। তো আমি বললাম যে গবেষণা করতে চাই। তখন তিনি আবার বললেন যে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং এইসবের দিকে চান্স পেলে কি তুমি যাবে না। তো আমি তখন সত্যিটা বলে দিলাম যে আমি যেই অ্যাডভান্সের জন্য প্রিপারেশন নিচ্ছি, কিন্তু পরে আমার মনে হয়েছিল যে এটাও বলা উচিত ছিল যে কোনো রিসার্চ ইনস্টিটিউটে ভর্তির জন্য এই পরীক্ষায় আমি বসছি। তো যাই হোক, অঙ্কের সাবজেক্টটা যেহেতু আমি আগে রেখেছিলাম, তো অঙ্কের ম্যাডাম আমাকে প্রশ্ন করা শুরু করলেন। তো প্রথম যে প্রশ্নটা করলেন ওটা সলিউশন অফ ট্রায়াঙ্গেলের উপর ছিল। তো অঙ্কের মধ্যে এই চ্যাপ্টারটাই আমার একটু অসুবিধা হয়, তো এটা আমার অপছন্দের চ্যাপ্টার। তো স্বাভাবিকভাবেই সেটা উত্তর করতে পারলাম না। আরেকটা জিনিস যে ওখানে একটা হোয়াইট বোর্ড ঝোলানো ছিল এবং ওখানেই আমি সবসময় কলম নিয়ে দাঁড়িয়েছিলাম। তো অঙ্কের ম্যাডাম বোর্ডে একটা ট্রায়াঙ্গেলের ছবি এঁকেছিলেন, সেটার দিকে কিছুক্ষণ দেখলাম। তারপরে একটা অ্যাঙ্গেল বার করতে বলা হয়েছিল, সেটাকে জাস্ট মার্ক করলাম এক্স বা থিটা বলে। তো উনি বললেন যে তুমি এত কম কথা বলো কেন, লিখে দিলে, তো মুখে কিছু বললে না। তো আমি বললাম যে আসলে এই রিলেটেড একটা থিওরেম আছে, সেটা আমার মনে পড়ছে না। যাই হোক, তিনি বললেন যে ঠিক আছে অ্যাপ্রোচটা বললেও হতো। যাই হোক, আমি নার্ভাস হলাম না, শুধু একটু হাসলাম। তারপর আরেকটা প্রশ্ন করলেন তিনি,
ওটা সহজেই পারলাম। তারপর ফিজিক্স টিচার, মানে যিনি প্রথম দিকে আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করছিলেন, উনি প্রশ্ন করা শুরু করলেন। উনি বললেন যে 11-এর কোন কোন টপিক অলরেডি তোমার পড়া হয়ে গেছে। আমি বললাম ভেক্টর, কাইনেমেটিক্স, নিউটনস লজ অফ মোশন, মানে প্রথম দিকে যে চ্যাপ্টারগুলো আছে। তো তিনি বললেন কাটোয়া থেকে তুমি নিশ্চয়ই ট্রেনে করে এসেছো। তো আমি হ্যাঁ বলাই তিনি বললেন যে ইলেকট্রিকের তারগুলোর মাঝখানটা কীরকম ঝুলে থাকে দেখেছো? ভেক্টর দিয়ে প্রুভ করতে পারবে যে এগুলোকে কোনোভাবেই সোজা রাখা যায় না? তখন আমি বোর্ডে ডায়াগ্রাম এঁকে সেটার উত্তর দিলাম। তারপর কাটোয়ায় তো গঙ্গা আছে বলে তিনি নদী পারাপারের একটা অঙ্ক দিলেন, সেটাও পারলাম। আরও 2-3টি ছোটোখাটো প্রশ্ন করলেন। তারপর কেমিস্ট্রির টিচার প্রশ্ন করা আরম্ভ করলেন। উনি ওই লে চ্যাটেলিয়ার্স প্রিন্সিপালের উপর কিছু প্রশ্ন করলেন, আর ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারের উপরেও কয়েকটা প্রশ্ন করলেন। কোনোটা যদি আমি ভুল দিকে যাচ্ছিলাম তো উনি আবার আমাকে সেটা ঠিক করে দিচ্ছিলেন। তো ওখানে ফ্রিলি কথা বলা যায়, কোনো অসুবিধা হয় না। এভাবে আর কি ইন্টারভিউ শেষ হয়ে গেল। আর সবশেষে অঙ্কের ম্যাডাম যিনি ছিলেন, টেবিলের উপর অনেকগুলো ডেয়ারি মিল্ক রাখা ছিল, তো তার মধ্যে একটা আমাকে দিলেন। ফিজিক্স টিচার আমাকে আরও কিছু প্রশ্ন করেছিলেন, যেমন সায়েন্স তোমার ভালো লাগে, কেন ভালো লাগে, বাড়ি থেকে পড়াশোনার জন্য কোনো চাপ আছে কিনা, এরকম কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। যাই হোক, আমার মনে হয় যে রিটেন পরীক্ষার ওয়েটেজটাই বেশি থাকে, কারণ ইন্টারভিউয়ের সময় আমাকে সব জায়গায় আগে আগে ডাকা হচ্ছিল এবং পরে দেখতে পেলাম যে আমি ফার্স্ট হয়েছি পরীক্ষায়। আরেকটা ব্যাপারও আমি আগে জানতে পেরেছিলাম যে রিটেন পরীক্ষার মার্কস অনুযায়ী ইন্টারভিউতে পরপর কতগুলো স্লটে ডাকা হয়। 2 দিন ধরে ইন্টারভিউ হয়, ওই 5-6টা স্লট থাকে। সেজন্য আগে থেকেই কিছুটা আন্দাজ পেয়ে যাবে যে সিলেকশন পাবার চান্স তোমার কতটা। যাই হোক, তাহলেও নার্ভাস হওয়ার দরকার নেই, হাসি মুখে ফ্রি মাইন্ডে ইন্টারভিউ দিতে পারো। পোলাইটনেসটা যেন থাকে, আর ওনাদের কথার মাঝে কথা বলবে না বা ওভার কনফিডেন্স দেখাবে না। ওনারা যা কিছুই বলেন সেটা মন দিয়ে শুনবে। যদি বোর্ডে কিছু লিখতে বলেন সেটা সুন্দর করে লেখার চেষ্টা করবে। ওনাদের প্রশ্নগুলো আবার রিপিট করবে না, আর কোনোটার উত্তর না পারলে পোলাইটলি বলবে যে এটা পারবো না বা এটা ঠিক জানি না। ঠিক আছে? তাহলে আশা করি ইন্টারভিউটা তোমাদের ঠিকঠাক হয়ে যাবে।